এই বিশ্বব্রহ্মাণ্ডে এক দেবীর কাহিনী রয়েছে, যার জন্ম রহস্যে ঘেরা। তিনি হলেন মা মনসা, যার পিতা স্বয়ং মহাদেব। বলা হয় তার আবির্ভাব মাতৃগর্ভে নয়, শিবের মানস শক্তি থেকে। সেই কারণেই প্রথম দিকে তাকে স্বীকৃতি পেতে হয়েছিল কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। দেবী পার্বতী যখন প্রথম মনসাকে দেখেন, তখন তাকে নিজের কন্যা হিসেবে মেনে নিতে দ্বিধা প্রকাশ করেন। এই অস্বীকৃতি মনসার মনে গভীর আঘাত হানে। দেবলোকেও তিনি উপেক্ষিত হন, কিন্তু অপমান তাকে দুর্বল করেনি, বরং শক্ত করেছে। সম্মান আর নিজের পরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে মনসা শুরু করেন কঠোর তপস্যা। বন, পর্বত, নির্জন স্থান সবখানেই তিনি একাগ্র সাধনায় লিপ্ত থাকেন। তার অটল ভক্তি ও সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ দেন অসীম শক্তির। নাগরাজ বাসুকীও তাকে আপন বোন হিসেবে গ্রহণ করেন এবং নাগলোকের অধিষ্ঠাত্রী রূপে প্রতিষ্ঠা দেন। এইভাবেই মনসা হয়ে ওঠেন নাগমাতা, সাপেদের রক্ষাকর্ত্রী দেবী। তার জীবন আমাদের শেখায়, সম্মান জন্মসূত্রে নয়, অর্জন করতে হয় সাধনা ও আত্মশক্তির মাধ্যমে। আজও উত্তরাখণ্ডের হরিদ্বারের বিল্ব পর্বতে অবস্থিত মা মনসা দেবীর মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম করেন। অনেকে বিশ্বাস করেন, ভক্তিভরে মানত করলে দেবী ইচ্ছা পূরণ করেন এবং পরিবারকে অশুভ শক্তি ও সাপের ভয় থেকে রক্ষা করেন। মা মনসার কাহিনী তাই সংগ্রাম, আত্মমর্যাদা ও শক্তির এক অনন্য প্রতীক। জয় মা মনসা।